গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি আমার ইউটিউব চ্যানেলে এমন একটি বিস্কুট বানিয়ে দেখাবো যা খুবই মজাদার আর খুবই সহজ বানানো। একটি ডিম দিয়ে আর কিছু উপকরণ দিয়ে আপনারা এটা খুবই সহজে বানাতে পারবেন। বিকালের নাস্তায় আপনারা এটা মেহমানের সামনে লেবুর খোসা দিছে, তারপর একটি ডিম। এখন আমরা একটি ডিম ভেঙে দিব। এখানে ডিমটা আমরা অবশ্য আগে নামিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বলো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এটাকে কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে আমরা এটাকে মিশিয়ে নিব। এটাকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি গলা পর্যন্ত থেকে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনি ভালোভাবে মিশে গেলে এরপরে আমরা এর সাথে তেল যোগ করব। এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ তেল। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আর একটু তেল দিয়ে দিব। এরপর এটাকে ভালোভাবে ফাটিয়ে নিব। এখন আমরা এখানে 2 কাপ আটা দিব। টেবিল না হাফ চা চামচ, হাফ চা চামচ বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে দিলাম। তাকে আমি তেল উঠাচ্ছি। এখন এটাকে ভালোভাবে আমরা মিক্স করি। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের আরও একটু আটা লাগবে, তাই আমরা এখানে টোটাল আমরা এখানে 2.5 কাপ আটা দিয়ে নিব। দুধটা কিন্তু শক্ত হবে না, একটু নরম হবে। মাখা শেষ। এখন আমরা হাতে কিছুটা তেল লাগিয়ে এটা বিস্কুটের আকার দিয়ে নিব। এখন এটা থেকে আমরা বিস্কুট বানিয়ে নেব। হাতে কিছু তেল দিয়ে আমরা এটাকে এভাবে গোল করে নিব। গোল করে বিস্কুটের আকার দিয়ে দিব। এবার ছুরি দিয়ে এটাকে আমরা চতুর্ভুজ আকার দিয়ে, আপনারা চাইলে অন্য রকমের ডিজাইন করতে পারেন। এভাবে করে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। হালকা গরম করে ডুবো তেলে মিডিয়াম লো আঁচে রেখে আমরা পিঠাগুলো এখন ভেজে নেব। এগুলো এক পিঠ হলে আস্তে আস্তে আমরা এগুলোকে উল্টাবো। যদি বেশি তাড়াতাড়ি উল্টাই তাহলে আমাদের ভিতরে সিদ্ধ হবে না, মানে ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এই যে বাবুল যাতে বেশি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আমরা একটা ডিম আর 2 কাপ আটা দিয়ে কতগুলো বানিয়ে ফেলেছি, মোট আমাদের 16টা পিঠা হয়েছে। এরকম সুন্দর আরও রেসিপি পেতে হলে আমার পেজকে ফলো এবং লাইক করবেন। বাই বাই, এবং শেয়ার করতে ভুলে যাবেন না।